আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অনলাইন একটি এসইও টুলসের সঙ্গে পরিচয় করে দেব, যেখান থেকে আপনার ভিডিওর জন্য আপনি টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগগুলো কালেক্ট করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এটি 100% কার্যকরী একটি ওয়েবসাইট টুলস। এই ওয়েবসাইট থেকে আপনার যে কোনো ভিডিওর জন্য ট্যাগগুলো আপনারা ইজিলি কালেক্ট করে নিতে পারবেন। বন্ধুরা, আমি জানি ভিডিও ট্যাগ রিসার্চ দিয়ে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, যে সমস্ত ভিডিওগুলোতে টিউব বাটি আরও অন্যান্য অ্যাপসের কথা বলা হয়েছে। আসলে টিউব বাটি বা অন্যান্য যে সমস্ত অ্যাপসের ভিডিওগুলো আপনারা দেখেন, কারণ এই সমস্ত অ্যাপসগুলো ফ্রিতে ব্যবহার করার কারণে আপনার যে সমস্ত ট্যাগগুলো আপনারা সেখান থেকে রিসার্চ করেন, দেখা যাচ্ছে ম্যাক্সিমামই সেগুলো ভিডিওতে তেমন ইফেক্টিভ হয় না। কিন্তু আপনি যদি সেই সমস্ত অ্যাপসগুলো কিনে অর্থাৎ পেমেন্ট দিয়ে ব্যবহার করেন, তাহলে সেগুলো আপনার ভিডিওতে কিছুটা ইফেক্ট করে। এই সমস্ত ভিডিওগুলো জাস্ট শুধু আপনাদের ব্রেন ওয়াশ করে যাচ্ছে। আরে ভাই, এখানে আপনাকে বুঝতে হবে ওই চ্যানেলের নিশ কিন্তু এটাই। তাই এই সমস্ত ভিডিওগুলো জাস্ট আপনাদেরকে মোটিভেশন করে যাচ্ছে কন্টিনিউসলি। আপনি এসেছেন ইউটিউবে কাজ করার জন্য, কিন্তু আপনি যদি সারাদিন শুধু মোটিভেশনই হতে থাকেন, তাহলে কিন্তু সারা জীবন শুধু আপনার মোটিভেশন হতেই যাবে। মোটিভেশন হওয়ার জন্য অন্য অন্য আরও চ্যানেল রয়েছে, আপনি সেখান থেকে মোটিভেশন হতে পারেন। কিন্তু ইউটিউবে কিছু কিছু চ্যানেল আপনারা দেখতে পারবেন যেখানে আপনাকে সারাদিন শুধু মোটিভেশন করে যাচ্ছে, কিন্তু একবারও কিন্তু তারা বলছে না যে আপনি ভালো মানের কন্টেন্ট তৈরি করেন। আর এই মোটিভেশন হওয়ার চেয়ে আপনার ভালো মানের কন্টেন্ট তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার যদি কন্টেন্ট কোয়ালিটি ভালো না হয়, আপনার কন্টেন্ট থেকে যদি কিছু কেউ শিখতে না পারে, তাহলে আপনি যতই মোটিভেটেড হন না কেন, ইউটিউবে আপনি কোনোদিনও সাকসেস করতে পারবেন না। ইউটিউবে সাকসেস করতে হলে প্রথমে আপনাকে শিখতে হবে। কারণ আপনি যদি কিছু জানেন, আপনার ভিতরে যদি কিছু থাকে, তাহলেই তো আপনি ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারবেন। আপনার কন্টেন্ট থেকে কেউ কিছু শিখতে পারবে। তাই প্রথমে আপনার স্কিল আপ করতে হবে, এরপরে আপনাকে ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি যদি ভালো মানের কন্টেন্ট তৈরি করেন, তাহলে ডেফিনেটলি টুডে টুমরো সেটি সাকসেস হবে। আপনি যদি বড় বড় ইউটিউবারদের একটু ফলো করেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন তারা ডেফিনেটলি অনেক কিছু জানে। এই অনেক কিছু জানার কারণে কিন্তু তারা ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারে, আর যার কারণে তাদের চ্যানেলে কিন্তু ভিউ সংখ্যা এবং সাবস্ক্রাইবের সংখ্যা দিন দিন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাই ভাই, ইউটিউবে কাজ করার জন্য এত মোটিভেশনের কোনো প্রয়োজন নেই। আপনি ভালো মানের কন্টেন্ট তৈরি করেন, আপনার স্কিল আপ করেন, তাহলে ডেফিনেটলি আপনার চ্যানেলটিও কিন্তু একদিন গ্রো করবে। সো বন্ধুরা, অনেক বেশি কথা বলে ফেলছি। আপনি যদি আজকের এই কথাগুলো আপনার বাস্তব জীবনে প্রয়োগ করেন এবং আপনি যদি এইভাবে কন্টেন্ট তৈরি করেন, তাহলে ডেফিনেটলি আপনার জীবনে একটা সাকসেস আসবেই আসবে। সো বন্ধুরা, তাহলে চলুন শুরু করছি আজকের মূল ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিও ওয়েবসাইট হচ্ছে এই সুপার টুলস। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি যদি ওইখানে ক্লিক করেন তাহলে আপনি সরাসরি এখানে চলে আসতে পারবেন। তবে এখানে আপনাকে প্রথমেই আপনার একটি জিমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে নেওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই ইউটিউব কিওয়ার্ড রিসার্চ। এখন যদি আপনি এইখানে ড্রপডাউনে ক্লিক করেন, নিচে দেখতে পাচ্ছেন ইউটিউব টুলস। যেহেতু আমরা ইউটিউবের ভিডিও নিয়ে কথা বলছি, তাই আমি শুধু আপনাদেরকে ইউটিউব দেখাচ্ছি। এখানে ক্লিক করার পর নিচে যে একটি সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশনে আপনার ভিডিও অনুযায়ী আপনার টাইটেলটি এখানে সার্চ করতে হবে। ধরুন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি, আমি যদি এসইও বাংলা লিখে সার্চ করি, এটা কিছুটা সময় নেবে। সো দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, ডান পাশে কিন্তু 5K দেখতে পাচ্ছেন। তার মানে এসইও বাংলা লিখে শুধু প্রতি মাসে ইউটিউবে প্রায় 5K লোক সার্চ করে থাকে। শুধুমাত্র এই কথাটাই লিখে কিন্তু সার্চ করে যে এসইও বাংলা, সেই রেজাল্টটি কিন্তু ডান পাশে শো করছে এবং এর ডিফিকাল্টি কিন্তু দেখতে পাচ্ছেন মিডিয়াম। এখন এখান থেকে যদি আপনি একটু নিচে আসেন, নিচে দেখতে পারবেন এখানে আপনি অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাবেন। এখান থেকে প্রত্যেকটা কিওয়ার্ডের ডান পাশে তার ডিফিকাল্টি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই কথাটি লিখে কতগুলো লোক প্রতি মাসে ইউটিউবে সার্চ করে, সেই রেজাল্টটি কিন্তু ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনার ভিডিওর জন্য আপনি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করতে চান, যা সেই কিওয়ার্ডগুলো এখান থেকে কপি করতে হবে। তবে আপনারা যারা নতুন, আপনাদের জন্য সাজেস্ট হচ্ছে আপনারা এখান থেকে যে সমস্ত কিওয়ার্ডগুলোর ডিফিকাল্টলি কম, অর্থাৎ লো ডিফিকাল্টলি, সেই কিওয়ার্ডগুলো আপনারা ব্যবহার করবেন। এর রিজন হচ্ছে যে সমস্ত কিওয়ার্ডের ডিফিকাল্টি অনেক বেশি, এই সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু অলরেডি অনেক বড় বড় চ্যানেল ব্যবহার করে ফেলেছে। তাই আপনি যদি সেই কিওয়ার্ডগুলোই ব্যবহার করেন, তাহলে কিন্তু তাদের ভিডিওগুলোই আগে শো করবে। তাই আপনি এখান থেকে যে সমস্ত ভিডিও ডিফিকাল্টলি লো এবং মিডিয়াম রয়েছে, সেই সমস্ত কিওয়ার্ডগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর আপনার যদি কন্টেন্ট কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে, আপনি যদি মনে করেন যে আমার কন্টেন্ট কোয়ালিটি অনেক ভালো,
আমি ওই সমস্ত চ্যানেলের সাথে কম্পিটিশন করতে পারবো, তাহলে আপনি হাই ডিফিকাল্টির কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে আরেকটি কিওয়ার্ড রিসার্চ করে দেখাচ্ছি। এখন আমি এখানে যদি মনিটাইজেশন লিখে সার্চ করি, এখানে দেখতে পাচ্ছেন শুধুই মনিটাইজেশন এই কথাটি লিখে ইউটিউবে প্রতি মাসে 40কে লোক সার্চ করছে এবং এর ডিফিকাল্টলি কিন্তু মিডিয়াম শো করছে। এখন এখান থেকে যদি আপনি একটু নিচে আসেন, এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিওয়ার্ড রয়েছে। এখান থেকে আপনার যে কিওয়ার্ডগুলোর প্রয়োজন যা দেখে দেখে আপনি সেগুলোকে সিলেক্ট করে নেবেন। আসলে এখন আমি যদি প্রত্যেকটা কিওয়ার্ড আপনাদেরকে ইন্ডিভিজুয়াল বলতে যাই তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, তাই আমি আপনাদেরকে জাস্ট আইডিয়াটুকু দিয়ে যাচ্ছি। আপনারা এখান থেকে দেখে দেখে আপনার যে কিওয়ার্ডটি প্রয়োজন জাস্ট সেগুলোকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য জাস্ট আপনি যদি মাউস ক্লিক করেন তাহলে কিন্তু সেই কিওয়ার্ডটি সিলেক্ট হয়ে যাবে। সো আমি আপনাদের এখান থেকে কিছু কিওয়ার্ড সিলেক্ট করে সেটিকে কিভাবে আপনার ভিডিওতে ব্যবহার করব সেই বিষয়টি দেখাচ্ছি। জাস্ট আমি এখান থেকে কিছু কিওয়ার্ড সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আমি এই কয়টা কিওয়ার্ডই ব্যবহার করব। এর জন্য উপর থেকে দেখতে পাচ্ছেন কপি অ্যাজ ট্যাগ, যেটা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আমাদের এই ট্যাগগুলো কিন্তু কপি হয়ে যাবে। আপনি আপনার কম্পিউটার থেকে নোটপ্যাডটি ওপেন করেন, ওপেন করে জাস্ট এটিকে এখানে পেস্ট করেন। এখন এখান থেকে যে কিওয়ার্ডগুলো আপনার টাইটেল হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন প্রথমেই সেগুলোকে সিলেক্ট করতে হবে। সো জাস্ট আপনি এখান থেকে কিছু আপনি চেঞ্জ করে দিতে পারেন। হয়তো এখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই মনিটাইজেশন, আপনি সেটিকে একটু ঘুরিয়ে দিতে পারেন হাউ টু অ্যাপ্লাই ফর ইউটিউব মনিটাইজেশন। জাস্ট এইভাবে আপনাকে একটু মাথা খাটিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে সেটিকে আপনার টাইটেল হিসেবে ব্যবহার করতে হবে। এখন আপনি তাহলে ডিসক্রিপশানে আপনি কি ব্যবহার করবেন? ডিসক্রিপশানে ব্যবহার করার জন্য অবশ্যই একটু এডিট করতে হবে। এর জন্য আমি আপনাদেরকে যাতে এখান থেকে আমি একটি ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করে নিচ্ছি, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখন এখান থেকে যদি আমি ট্যাগগুলো কপি করি, জাস্ট আমি এখানে কপি করে দিচ্ছি। ডিসক্রিপশানে প্রথমে আমরা লিখব ইন দিস ভিডিও আই এম শোয়িং অথবা আই এম টিচিং ড্যাশ ড্যাশ ড্যাশ, অর্থাৎ আপনি যে কিওয়ার্ডগুলো কপি করেছেন জাস্ট সেগুলোকে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একদম প্যারা আকারে শো করছে। এখন এখান থেকে আপনি যদি কোনো কিওয়ার্ডটি বাদ দিতে চান জাস্ট একটু কাটসাট করে আপনি সেটুকু বাদ দিতে পারেন। আবার যদি কোনো কিছু একটু অ্যাড করতে চান এবং অ্যাডও করতে পারেন। সো ডিসক্রিপশানের কাজ শেষ হলে আমরা ট্যাগ সিলেক্ট করব। ট্যাগ সিলেক্ট করার জন্য এখান থেকে আমরা পপুলার যে ট্যাগগুলো রয়েছে জাস্ট সেগুলোকে সিলেক্ট করে আমরা এইভাবে আলাদা করব। আলাদা করে জাস্ট এইগুলোকে আমরা ট্যাগ হিসাবে ব্যবহার করব। এরই সাথে সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আর ভিডিওটি যদি হেল্পফুলি ভিডিও মনে করেন তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।